নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের 2024 সালে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, এই বইটা তোমাদের আজকে আমি সলভ করাবো। বিশেষ করে আজকে আমি 405 নম্বর পেজ এবং 406 নম্বর পেজ এবং 407 নম্বর পেজের যাবতীয় MCQ, ঠিক আছে, তার সঙ্গে তোমাদের আমি শূন্যস্থান, ট্রু ফলস এবং SAQ সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো। তো দেখতেই পারছো অঙ্কগুলো, তোমরা ভালো করে দেখে নাও। ওকে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো আমি সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেব, ঠিক আছে, সম্পূর্ণরূপে সলভ করে দেব। দেখতেই পারছো অঙ্কগুলো, তোমাদের আমি জাস্ট অঙ্কগুলো দেখাচ্ছি, এরপর তোমাদের আমি সলভ পেপারগুলো আস্তে আস্তে করে কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কিন্তু এই যে 4 দাগের যে অঙ্ক আছে, এই 4 দাগ পর্যন্ত আমি সলভ করে দেবো। যদিও এই যে বড় অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমি সলভ করে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে। এগুলো সব সলভ হয়ে গেছে, তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তাহলে এই যে ফার্স্ট অঙ্ক যেটা আছে, এই অঙ্কটা আমি তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমাদের দেবদূত কুমার সিং কি বলছেন। সে নমস্কার, আমি দেবদূত কুমার সিং। আজকে আমি 405 এবং 406 নম্বর পেজটা সলভ করছি। স্কুলের নাম আসলে দুগদিয়া পল্টালডাঙ্গা হাই স্কুল। যাই হোক, স্কুলটা এসবি একাডেমিক সেন্টারে হয়ে কাজটা করছে। স্যারকে সাপোর্ট করো। আশা করি ম্যাথ এরপর আরও ভিডিও তোমাদের ভালো লাগবে। এই যে ম্যাথের যে ভিডিওটা আছে সেটা অবশ্যই ভালো লাগবে। তার সঙ্গে হেল্প করছে এসবি একাডেমিক সেন্টারের স্যার। যাই হোক, আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্ট দেবদূত কুমার সিংহা এ জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে? আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হলে 2n বছর পর মেশিনের দাম কত হবে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা আমি কী করে সলভ করেছি সেদিকে তোমরা নজর করে দেখো। এবং তার সঙ্গে রোমান 2 এর অঙ্ক, x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত হবে? এই একটা অঙ্ক। তার সঙ্গে রোমান 3 এর অঙ্কটা আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মতো দূরত্ব কত হবে? তো দেখো, বহিঃস্পর্শ যদি করে, তোমাদের আমি কি বলেছি, বহিঃস্পর্শ করলে কীভাবে যোগ করে দেবে, অর্থাৎ 8 সেন্টিমিটার হবে। তো দেখো, এই অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম যে অঙ্কটা আছে, অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে 2p ব্র্যাকেটের মধ্যে 1 - r/50 ব্র্যাকেটের বাইরে 2n টাকা। তো দেখো, 2n বছরে যে মেশিনের যে দাম হবে 2p, p এর মান 2p আছে, 1 মাইনাস এখানে বলেছে 2r, মানে 2r মানে কি, r এর মান 2r মানে 50 × 100 অর্থাৎ r/50 ব্র্যাকেট ক্লোজ 2n। আমাদের পরের অঙ্কটা কি বলেছে? আমাদের নেক্সট অঙ্কটা বলেছে রোমান 2 এর অঙ্ক, x² - 3x + k = 10। x² - 3x + k এদিকে কি আসলে -10 হয়ে যাবে, অর্থাৎ এটা a, এটা b আর k - 10, এটা কি আছে, c আছে। বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা গুণ বিটা সমান c/a। c/a যদি হয় তাহলে কি আছে, অর্থাৎ আলফা গুণ যে বিটা আছে এর মান কি আছে, এর মান আমরা দেখতে পাচ্ছি যে 2 আছে, সমান k - 10, অর্থাৎ k - 10 সমান -2 যদি হয় তাহলে k সমান কী হবে, +8 হবে। তো দেখতে পাচ্ছ এটা কি আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার +8। নেক্সট প্রশ্ন আমাদের এই যে এই কথাটা আমি তোমাদের বলছিলাম বারবার করে, যে একটা যে অঙ্কটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 আর একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 3, যদি বহিঃস্পর্শ যদি করে তাহলে কত হবে, টোটাল ডিস্টেন্স কত হবে, 8 সেন্টিমিটার হবে। 4 দাগের অঙ্ক, সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান 360-কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 60 ডিগ্রি হবে। প্রতিটি অন্তঃকোণ 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে 120 ডিগ্রি। এটাকে পাই রেডিয়ানে ফেলো, কত হবে, 2π/3 এর অ্যান্সার হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2π/3। 5 দাগের যে অঙ্কটা আছে বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, বক্রতলের ক্ষেত্রফল s সমান 4πr² বর্গ একক, 4πr² বর্গ একক, এবং একটি গোলকের আয়তন কি আছে, 4/3πr³ ঘন একক, 4/3πr³ ঘন একক। প্রদত্ত রাশি
এস কিউব বাই ভি স্কোয়ার। তো দেখো বসিয়েছি 4 কিউব 64, পাই কিউব আর এর মাথায় থাকছে 6 থাকছে, আর নিচে থাকছে 4 4 16 বাই 9 পাই স্কোয়ার আর স্কোয়ার। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছিল 64 মাল্টিপ্লাই 9/6 বাই 9/6 পাই। পাই তো রয়েছে একটা 4 × 64 = 36 পাই, এর অ্যান্সার হবে। ওকে, আমাদের পরের অঙ্ক রোমান 6-এর অঙ্ক। রোমান 6-এর বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখো এখানে অঙ্কটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। n = 10 আছে, 1/2 n/2 তম রাশি তত্ত্ব, 1/n/+n/2 + 1 তম রাশি তত্ত্ব, 1/2 n এর মান কত আছে 10 আছে, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে 5তম, আর এদিকে nকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5তম, আর এখানে 1তম কত হবে 6তম হবে। অর্থাৎ 5তম রাশি তত্ত্ব 6তম রাশি তত্ত্ব। 5তমতে কি আছে 5তমতে আছে x+2 এবং 6তম আছে x+4। যোগ করলে কত আছে, যোগ করলে হচ্ছে তোমাদের 2x + 6 হচ্ছে বাই 2 হচ্ছে। তাহলে দেখো তোমরা অঙ্কটা দেখো 2 কমন গেলে কি থাকছে x+3 শর্তানুসারে x+3 = 24, x = কি থাকছে 24 থেকে 3 বাদ দিলে কত হবে 24 থেকে 3 বাদ দিলে কত হবে 21 হবে, অর্থাৎ x = 21 হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, বি এর অ্যান্সার। তো দেখো এই যে অ্যান্সারটা বি এর অ্যান্সার আছে। ওকে, অঙ্কটা ঠিক এরকম করবে। 2 দাগের অঙ্ক, শূন্যস্থান পূরণ করো, অ্যান্সার হবে 12.5 সেন্টিমিটার। তো দেখো আসল টু সুদ আসল 8:9 ধরি। আসলের মনে করি অনুপাতের সাধারণ গুণনীয়ক, মনে করি অনুপাতের সাধারণ গুণনীয়ক হচ্ছিল x, আসল 8x, সুদ আসল 9x, সুদ = 9x - 8x = x। তাহলে দেখো সুদের হার কী আছে PTR/100। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে 25/2% আমরা পাচ্ছি, অর্থাৎ 12.5%। আমাদের পরের অঙ্কটা বলেছে যে √3 - 5 এর অনুবন্ধীকরণীয় হবে -5 + √3, অর্থাৎ এর অনুবন্ধীকরণীয় কী হবে -5 হবে -√3 হবে। পরের অঙ্ক 3 দাগের অঙ্ক, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3:4:5 হলে ত্রিভুজটি কী হবে সমকোণী ত্রিভুজ হবে। তোমাদের বোঝাচ্ছি আমি, মনে করো 5x ধরলাম, ঠিক আছে, এটা অতিভুজ। আর এ দ্বারা তোমাদের আমি বোঝাচ্ছি 5x তো অতিভুজ ধরলাম, সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার কত আছে 3x² + 4 এর হোল স্কয়ার। এটা 5x সমান সমান কত হবে 9x² + 4x²। 5x সমান সমান এটা কত আছে 25x² সমান সমান কত হবে 5x আছে, অর্থাৎ এটা কী আছে সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, অর্থাৎ কী হবে সমকোণী ত্রিভুজ হবে। এই যে মনে করো এটা 5x, এটা 3x, এটা 4x, বা এটা 4x এটা 3x দিলে হবে, এটা সমকোণী ত্রিভুজ হবে, মানে যাকে বলে 90 ডিগ্রি। চলো পরের অঙ্ক, রোমান 4-এর অঙ্ক। tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি। tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান √3, আর tan 90 ডিগ্রি - 15 ডিগ্রি, অর্থাৎ cot 15 ডিগ্রি। tan 15 ডিগ্রি মাল্টিপ্লাই tan এখানে কত আছে √3 আছে, আর এদিকে কত আছে cot 15 ডিগ্রি। তো দেখো এখানে tan cot 15 মানে কি 1/tan 15, 15 tan 15 কেটে গেলে কী থাকছে অ্যান্সার থাকছে √3 থাকছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অ্যান্সার কী থাকছে √3 থাকছে। ঠিক আছে, পরের অঙ্কটা 5 দাগের অঙ্ক। একটি অর্ধগোলকের তরমুজের তল সংখ্যা কটি 2টি, দেখতেই পাচ্ছ ছবিটা আঁকা আছে এখানে। 6 দাগের অঙ্ক তো কোনো প্রশ্নই হবে না, a/x অ্যান্সার হবে 6 দাগের অ্যান্সার। 3 দাগের যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা নির্ণয় করো। বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তো ঠিকই বলেছে, কারণ চক্রবৃদ্ধির সময় মনে করো আমার 10,000 টাকা আছে, এই যদি সুদ যদি আমি 500 টাকা পাই, তাহলে আমার 10,500 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আসল হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পরপর করে কিন্তু আসলগুলো কিন্তু বাড়তে থাকে, তার জন্য এটা সত্য হবে। রোমান 2-তে তো রোমান 2 যে বলেছে x³ y x² y² x y³ এর সমানুপাতিক।
তো দেখো এই যে সমানুপাতিক দেখতেই পারছো তোমরা, রুটের ভিতরে এক্স কিউব ওয়াই মাল্টিপ্লাই এক্স ওয়াই কিউব এক্স ফোর ওয়াই ফোর সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ দেখতেই পারছো এটাও কিন্তু সত্য হবে, সত্য সত্য হবে। পরের প্রশ্ন 3 দাগের যে প্রশ্ন আছে, বলেছে যে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিকের এসি হলো বৃত্তের ব্যাস। এই যে এসি, এসি কিন্তু বৃত্তের ব্যাস, হ্যাঁ ঠিকই আছে, এসি বৃত্তের ব্যাস আছে, ঠিক আছে, অর্থাৎ সত্য। 4 দাগের প্রশ্ন, তো দেখো এখানে যেটা বলেছে 57 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। তো দেখো 57 ডিগ্রি 16 মিনিট 57 16/60 0.13 অর্থাৎ 57.13, অর্থাৎ এটা কিন্তু সত্য আছে। পরের অঙ্কটা 5 দাগের অঙ্ক, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল 150 হলে আয়তন 150 ঘন সেন্টিমিটার হবে। তো ঘনকের সমতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, 6a স্কোয়ার সমান সমান 150, a স্কোয়ার সমান সমান 25, 6 দিয়ে ভাগ করলে হবে 25 হয়, a সমান সমান √25 অর্থাৎ 5। ঘনকের আয়তন, ঘনকের আয়তন কী আছে, ঘনকের আয়তন আছে বাহুর মাথায় কিউব, মানে 5-এর মাথায় কিউব, 125 ঘন একক। তার মানে কী আছে, এটা প্রদত্ত বিবৃতিটা কী আছে, মিথ্যা আছে। ওকে, 6 দাগের যে অঙ্কটা আছে যে 3,14 3,14 18 25, তো দেখো এটাকে যদি সাজিয়ে নাও তথ্যের মধ্যমা 3,5, 14, 18, 20, তো দেখো যদি কাটো তোমরা তো ডাইরেক্ট করে দিতে পারো, 3 কাটো এদিকে 20 কাটো এদিকে 5 কাটো এদিকে 18 কাটো, অ্যান্সার কত হবে, 14 হবে। তো এখানে বলেছে এর মধ্যমা কিন্তু 14, কিন্তু বইতে বলেছে 18, তার জন্য কি হবে, এটা কিন্তু মিথ্যা হবে। তো দেখো এখানে কি করেছে, টোটাল 1 2 3 4 5 n সমান 5 অযুগ্ম, মানে মধ্যমার ফর্মুলা কি আছে, অযুগ্ম হলে n+1/2 তম রাশি, তথ্য রাশির তথ্য n এর মান কত, যা 5 + 1/2 সমান 6/2 সমান 3তম, 3তম তো কি আছে, 3তম তো আছে 1 2 3 4, অ্যান্সার হবে 14। তুমি এইভাবেও করতে পারো, দুটো নিয়মে দেখালাম, যেটা তোমার পছন্দ সেটা করবে। এটা কি আছে, এটা কি আছে, মিথ্যা আছে। তো দেখো 4 দাগের অঙ্ক, ধরি আসল পি টাকা, ঠিক আছে, ধরি আসল পি টাকা, সুদের হার 5%, সময় 1 মাস সমান 1/12 বছর, সুদ 1 টাকা, ঠিক আছে। তো দেখো আসলের ফর্মুলা কী আছে, আসলের ফর্মুলা আছে PTR/100, টোটাল ক্যালকুলেশন করলে হচ্ছে 20কে 12 দিয়ে গুণ করলে হবে 240 টাকা, 240 টাকা। পরের প্রশ্ন রোমান 2 এর প্রশ্ন, ধরে প্রথম দ্বিতীয় ও তৃতীয় জনের মূলধনের অনুপাত 3:8:5, ধনীয় অনুপাতের সাধারণ গুণনীয়ক 3x 8x 5x। এই নিয়ে নাইনা করে অঙ্কটা 10 থেকে 12 বার সলভ হয়েছে। এখানে বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তার জন্য 5x - 3x সমান 60, 2x সমান 60, x সমান 30, মোট লাভ 3x + 8x + 5x 16x, 16কে 30 দিয়ে গুণ করলে কত হবে, 480 টাকা, এর অ্যান্সার হবে। ওকে, 3 দাগের অঙ্ক, x² - 22x + 105 = 0, এর মান 1, b এর মান -22, c এর মান 105। ধরি বীজদ্বয়, একটি বীজ আলফা অপর বীজ বিটা। তো দেখো আলফা যোগ বিটা মানে কি, ঠিক এইটা, আলফা গুণ বিটা মানে কি এইটা, অর্থাৎ এখানে -22 মানে কি +22 হবে আলফা প্লাস বিটা, আর আলফা গুণ বিটা কী হবে, 105 হবে। তো যাই হোক, এই যে আলফা যোগ বিটা সমান -b/a অর্থাৎ 22/1 অর্থাৎ 22, আর আলফা গুণ বিটা মানে c/a মানে 105/1 মানে 105। এবার দেখো আলফা যোগ বিটা সমান 22, a² + b a² a + b এর হোল স্কোয়ার সমান 22 এর হোল স্কোয়ার। ফর্মুলা ফেলেছি, ফর্মুলা ফেলার পরে এটা a - b এর হোল স্কোয়ার + 4ab, a - b এর হোল স্কোয়ার + 4ab এর মান আসলে 105, গুণ করলে 484 হয়, না 484 হবে, কেন 420 হয়, সরি 420 হয়, 484 থেকে 420 বাদ দিলে 64, a - b এর হোল স্কোয়ার মানে কি 64, a - b এর হোল স্কোয়ার সমান 64, a - b সমান √64 অর্থাৎ +-8। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মান কখনো ধনাত্মক হয় না, সুতরাং +8 গ্রহণযোগ্য, a - b এর মান হবে +8। আমারে বলেছে ঋণাত্মক হয় না, কখনো মাইনাস ফরম্যাটে আসে না, এটা প্লাস ফরম্যাটে হয়, ঠিক আছে। অথচ আমরা দরকার নেই প্লাস, এটা তোমরা অ্যান্সার লিখবে
8 লিখবে, ঠিক আছে, কারণ কখনো মাইনাস পজিশনে কোনো দিন যায় না। ওকে, যাই হোক পরের অঙ্কটা আছে √15 প্লাস √3 এর √3 এটাকে বর্গ করছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে √15 প্লাস 2 √45 প্লাস 3, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা আছে 15 3 18, 18 প্লাস 2 √45। ওকে, পরের অঙ্কটা, এই অঙ্কটা দেখো তোমরা, √10 প্লাস √18 এটা a প্লাস b এর হোল স্কোয়ার করছি, a স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার সরি প্লাসে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ √√ কেটে গেলে 10 থাকছে, এখানে থাকছে 18 সঙ্গে 10 গুণ করলে হচ্ছে √180 প্লাস এদিকে √√ কেটে গেলে থাকছে 18, তা 10 আর 18 কত হয় 28 যোগ 2√180, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এর ভিতর থেকে যেটা বড় আছে সেটা কিন্তু √10 প্লাস √18, অর্থাৎ এটা বড়, আর এটা যেটা আছে এটা কিন্তু ছোট। এটা কি আছে? ছোট। দেখতেই পারছো তোমরা। 5 দাগের যে অঙ্কটা বলেছে তোমাদের আমি দেখাচ্ছি, বলেছে পি আর কিউ এ ও বি বিন্দুতে ছেদ করে পি কিউ সমান্তরাল একটি বিন্দুকে যথাক্রমে সিডি বিন্দুতে ছেদ করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ সমান সমান 5 বলেছে, আর সিডির মানটা আমাদের বের করতে বলেছে। যাই হোক আঁকাটা তোমরা দেখে নাও, যদি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমাদের সলভ পেপারটা জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আঁকাটা তোমরা দেখতে পেরেছো। উপরে দাঁড়াও, এই যে উপরের ক্ষেত্রে পিএম লম্ব এসি ও কিউএন লম্ব এডি, তা পিএম সমান সমান কিউএন, পি কিউ সমান সমান এমএন 5 সেন্টিমিটার। আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যা এর প্রদত্ত অঙ্কিত স্পর্শকে সমদ্বিখণ্ডিত হবে, এম সমান সমান 1/2 সিএ, এ এন সমান সমান 1/2 এডি। তো দেখো এখানে সিএ সমান সমান 2am, এডি সমান সমান 2an, সিএ প্লাস এডি সমান সমান 2am প্লাস 2an, সিএ প্লাস এডি জাস্ট এখান থেকে 2টা কমন নিলে কি থাকছে এম প্লাস এন, অর্থাৎ এম প্লাস এন মানে কি এমএন কি থাকছে এমএন থাকছে, এই যে এই এমএন থাকছে, ঠিক আছে, এম এ প্লাস এই যে এন মানে কি এমএন। যাই হোক একটু নিচের দিকে নেমে যাই আমরা, তাহলে কি থাকছে সিডি এমএন এর মান কত আছে 5, পি কিউ সমান সমান এমএন 2 গুণ 5 সমান সমান 10 সেন্টিমিটার, অর্থাৎ সিডির দৈর্ঘ্য কত আছে 10 সেন্টিমিটার। পরের অঙ্ক আমাদের 6 দাগের অঙ্ক দেখতে তোমাদের সামনে তুলে ধরেছি। এওবি বৃত্তের ব্যাস সি, উপর বৃত্তের একটি বিন্দু কোণ এওবি 60 ডিগ্রি, কোণ এওবি 60 ডিগ্রি, ঠিক আছে, সিও এর মান নির্ণয় করো। তো দেখো অঙ্কটা কী করে নির্ণয় করছি, তোমরা ভালো করে নজর করে দেখো। তো দেখো কোনো অঙ্কটা হয়তো ওই অঙ্কটা কোনো কারণে করা হয়নি, দেখছি ভিডিওর লাস্টের দিকে করে দেব। তো দেখো এখানে দুটি কোণ সমষ্টি 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর এটা ছিল যোগ ছিল 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। যোগ করলে যেটা আমরা পাচ্ছি সেটা পাচ্ছি 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে তৃতীয় কোণটা কী আছে, এটাকে এর থেকে তৃতীয় কোণটা যেটা আছে 180 ডিগ্রি মানে কি 159 ডিগ্রি 60 মিনিট, আর কী আছে 60 সেকেন্ড। আর এখানে কী আছে বিয়োগ করলে যেটা আমরা পাচ্ছি 50 ডিগ্রি, এটা বিয়োগ করলে কত আছে 00 সেকেন্ড, এটা আছে 00 মিনিট, আর বিয়োগ করলে কত হবে 50 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি। এর অবশিষ্ট যে কোণ আছে 50 ডিগ্রি পেয়েছি। তাহলে দেখো অবশিষ্ট কোণের মান 50 ডিগ্রি, এটাকে পাই রেডিয়ানে ফেলে কী হবে 5/18 পাই রেডিয়ান, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অবশিষ্ট কোণ কিন্তু 5 পাই রেডিয়ান বাই 18। ওকে, তো দেখো তোমাদের যে 6 দাগের অঙ্কটা আছে সেই 6 দাগের অঙ্কটা এখানে দেখো, এখানে অঙ্কন করা আছে সি এ ও এদিকে বি, অর্থাৎ সি এ বি, এটা একটা ত্রিভুজ আছে অর্ধবৃত্তস্থ, না অর্ধবৃত্তস্থ বলতে বোঝানো হচ্ছে বৃত্তের মধ্যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ আছে, বৃত্তটা পুরোটা আছে। তো দেখো এটা কিন্তু আমাদের কিন্তু যে অঙ্কটা তোমাদের বলছি পরে করে দেবো 6 দাগের অঙ্কটা। ওবি সমান সমান ওসি, বৃত্তের ব্যাসার্ধ কোণ ও সিবি সমান সমান কোণ ওবিসি 60 ডিগ্রি, কোণ বিওসি সমান সমান 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে কত হবে 60 ডিগ্রি হবে। আবার কোণ এওবি সমান সমান 180 ডিগ্রি, কোণ বিওসি সমান সমান 60 ডিগ্রি, এওসি কত হবে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে 120 ডিগ্রি হবে। তাহলে এইভাবে আমরা
OA সমান সমান OC একই বৃত্তের ব্যাসার্ধ, কোণ OCA সমান সমান কোণ OAC পরস্পর সমান, তাহলে কি আছে OC এর মান কত হবে? 180কে 120 দিয়ে বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60, মানে কত হবে? 60কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে OC এর মান কত হবে? 30 ডিগ্রি। ওকে, আমাদের নেক্সট অঙ্ক যেটা বলেছে 8 দাগের অঙ্ক, হ্যাঁ 8 দাগের অঙ্ক না 7 দাগের অঙ্ক, সরি 8 দাগের অঙ্কটা দেখিয়ে দিয়েছি, এটা আগে পরে হয়ে গেছে। হ্যাঁ প্রথমে 8 দেখিয়েছি, তারপরে 6 দেখিয়েছি, তারপরে আবার 7 দেখাচ্ছি, একটু আগে পরে হয়েছে, প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না। তো দেখতেই পারছো এ কোণ 47 ডিগ্রি, হ্যাঁ ঠিক বলছি তো, দেখো এ কোণ 47 ডিগ্রি, ই কোণ এখানে ই কোণ এসে 83 ডিগ্রি, যেটা ডি কোণের অনুরূপ বলেছে, ঠিক আছে, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এর অনুরূপ এটা, এর এখানে এ কোণের সঙ্গে ডি কোণ, বি কোণের সঙ্গে ই কোণ, সি কোণের সঙ্গে এফ কোণ। যাই হোক দেখাচ্ছি তোমাদের, কোণ এ সমান 47 ডিগ্রি সমান কোণ ডি, কোণ ই, হ্যাঁ কোণ ই সমান 83 ডিগ্রি, এখানে কোণ বি, অবশিষ্ট এফ কোণের মানটা বেরোবে। তো দেখো বের করতে গেলে কী করতে হবে? 180 মাইনাস 47 ডিগ্রি প্লাস 83 ডিগ্রি 130 ডিগ্রি হয়, 180 থেকে 130 ডিগ্রি বাদ দিলে কত হবে? 50 ডিগ্রি। 9 দাগের যে অঙ্কটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এখানে বলেছে যে একটি ঘড়ির উন্নতি কোণ, সুতো দৈর্ঘ্য 20√3, এটা কিন্তু ঘড়ির দৈর্ঘ্য, এটা কিন্তু 20√3, হ্যাঁ এটা 20√3 কিন্তু ঘড়ির দৈর্ঘ্য, আর এখানে হাইট যেটা আছে হাইটটা কিন্তু এক্স ধরা হয়েছে, এটা কিন্তু 60 ডিগ্রি। ওকে, তো যাই হোক ঘড়িটি মাটি থেকে এক্স মিটার উচ্চতায় অবস্থান করেছে, অর্থাৎ এই যে আঁকাটা ঠিক মতন আমি দেখাচ্ছি, এইদিকে দেখাচ্ছি, এই আঁকাটা এটা হলো সুতোর দৈর্ঘ্য, এটা হলো এ, এটা বি, এটা সি, এটা সুতোর দৈর্ঘ্য ছিল 20√3, আর এর হাইটটা চেয়েছে, এর হাইটটা হলো এক্স, আর এটা ছিল আমাদের 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? এবার দেখো তাহলে এসি এর দৈর্ঘ্য 20√3, এসি বি 60 ডিগ্রি, এ বি বাই এসি সমান সাইন 60 ডিগ্রি, এক্স বাই 20√3 সমান √3/2 সাইন 60 ডিগ্রি মান, তাহলে এক্স সমান কত থাকছে? ক্যালকুলেশন করলে পাচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ ঘড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু 9 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটাও তোমাদের দেখাচ্ছে, খুব ইজি অঙ্ক। প্রদত্ত লম্ববৃত্তাকার চোঙ ও দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত H1:H2 1:8। ঠিক আছে, এর অনুপাতের সাধারণ গুণনীয়ক হচ্ছে বড় হাতের H, প্রথমের চোঙের উচ্চতা বড় হাতের H, দ্বিতীয় চোঙের উচ্চতা 2 বড় হাতের H। তাহলে প্রথমের ব্যাসার্ধ R1, দ্বিতীয় ব্যাসার্ধ R2, এখানে কি আছে? 2πr1/2πr2 সমান 3/4, R1/r2 সমান কী থাকছে? 3/4 থাকছে। তাহলে R1:R2 সমান 3:4 থাকছে। আর তাহলে এই অনুপাতের সাধারণ গুণনীয়ক কী থাকছে? একটা থাকছে হলো 3R থাকছে, আর একটা কী থাকছে? 4R থাকছে। এবং প্রথমের যেটা আছে আয়তন আছে পাই আর স্কোয়ার, মানে কি 3R এর হোল স্কোয়ার, এবং উচ্চতা কত আছে? H আছে। এবং দ্বিতীয়টার কি আছে? দ্বিতীয়টার আয়তন কি আছে? পাই ইন্টু 4R এর হোল স্কোয়ার ইন্টু 2H, 3πr স্কোয়ার H, পাই 4R স্কোয়ার ইন্টু H এর মান বলেছে 2H বলেছে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? যদি দুটোকে অনুপাতে ফেলাও দেখাচ্ছি তোমাদের আমি, যে পাই 3R মানে কি 9R স্কোয়ার ইস টু, এখানে কি থাকছে? পাই থাকছে, এটা ইস টু আছে, অনুপাত আছে পাই, আর এখানে 4R মানে কি 16R স্কোয়ার গুণ 2H। তো দেখো H এক সেকেন্ড একটু, হ্যাঁ ঠিক আছে। তো দেখো H কী করছি? কেটে দিয়েছি, পাই কেটে দিয়েছি। ঠিক আছে, পাই কেটে দিয়েছি, সরি H এখানে একটা H দেওয়া হয়নি, সরি এটা H দেবে। H কেটে দিয়েছি, পাই কেটে দিয়েছি,
আর স্কোয়ার কেটে দিয়েছি, তো 9:32, 16 দুগুণে 32, ঠিক আছে, 9:32 এর অ্যান্সার হবে। ওকে, এই যে করেছি দেখো, প্রথম চোঙের আয়তন ইস টু দ্বিতীয় চোঙের আয়তন, পাই আর স্কোয়ার এইচ ইস টু 3 পাই 4 আর স্কোয়ার 2h, ক্যালকুলেশন করে যেটা বলেছি সেটাই হয়েছে। 11 অঙ্ক দেখো, শঙ্কুর ব্যাস 2r = 2 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ 21/2 = 10.5 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা L = 17.5 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা L² - R², তাহলে কত থাকছে, ক্যালকুলেশন 17.5 - 10.5 এর 17.5 এর হোল স্কোয়ার মাইনাস 10.5 এর হোল স্কোয়ার, a + b * a - b = কত থাকছে, 28 × 7 = কত হচ্ছে, 14 সেন্টিমিটার, ক্যালকুলেশন করে 14 সেন্টিমিটার পাচ্ছি। আমাদের লাস্ট অঙ্ক 12 অঙ্ক। এবার শঙ্কুর আয়তনটা বের করতে বলেছে, পাই আর স্কোয়ার এইচ। আমি ভাবছিলাম 14তে গিয়ে হয়তো অ্যান্সার শেষ হয়ে যাবে, বাট আয়তনটা চেয়েছে। 1/3 পায়ের মান 22/7 গুণ আর এর মান 10.5 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ এর মান 14। তো দেখো টোটাল ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন তোমরা দেখে নাও। করার পর আমরা দেখতে পাচ্ছি এটা পাচ্ছি, পাওয়ার পরে কেউ কত পাচ্ছি, 1617 ঘন সেন্টিমিটার এর অ্যান্সার হবে। ওকে, আমাদের লাস্ট অঙ্ক 12 অঙ্ক দেখতে পাচ্ছ, ইউআই = x1 - 25/10, সিগমা এ পাই ইউআই = 20, সিগমা এ পাই 100, কল্পিত গড় এ = 25, শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে দেখো যৌগিক গড়ের ফর্মুলা কি আছে, x বার = a প্লাস সিগমা এ পাই ইউআই বাই সিগমা এ পাই মাল্টিপ্লাই ইন্টারভ্যাল মানে আই, এর মান 25, সিগমা এ পাই ইউ এর মান আসলে 20, সিগমা এফ এর মান আসলে 100, ইন্টারভ্যাল আসলে 10। তো দেখো এখানে কাটাকাটি করেছি, কাটাকাটি করার পরে 25 + 2 কত হবে, 27 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যৌগিক গড় x বার এর মান কত, 27। যাই হোক, যতটা পেরেছি তোমাদের আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।